ঈদ যাত্রায় মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে কিনা, মহাসড়কের চিত্র কেমন, আপনার মাধ্যমে আমাদের দর্শককে দেখাতে যাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্ট্যান্ড এবং কাউন্টারে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা দুর্ভোগ এড়াতে কিন্তু সকাল থেকেই স্বস্তিতে যাতে বাড়িতে যেতে পারে এরকম ব্যবস্থা কিন্তু হাতে নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং সব জায়গায় আমরা দেখেছি স্ট্যান্ডগুলোতে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তাদের দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আগেই চলে যাচ্ছেন, অর্থাৎ এই যানজট এড়াতে কিন্তু তারা যে আগেই বাড়ি চলে যাচ্ছেন। তো বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আপনার দুর্ভোগ এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তো আমরা এই ব্যাপারে কথা বলবো যে এখানে কিন্তু দায়িত্ব রয়েছে ইন্সপেক্টর মানিক সাহেবের সাথে আমরা কথা বলবো যে এখানে যে আইন শৃঙ্খলা যে রয়েছে, তো আইন শৃঙ্খলা কীরকম প্রস্তুতি রেখেছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো যে সারা গাজীপুরের মধ্যে আইন শৃঙ্খলা আপনারা কীরকম এভাবে মোকাবেলা করবেন দেখতেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে গাজীপুর মহানগরী পুলিশের মাননীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শুধু মানুষ নয়, যারা কুরবানির পশুর যে পণ্যবাহী গাড়িগুলো যাতে নির্বিঘ্নে তাদের সঠিক জায়গায় পৌঁছতে পারে এবং গরমুখ মানুষগুলো তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে পারে, তার জন্য আমরা গাজীপুর মহানগরী পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। বাড়তি ফোর্স, পর্যাপ্ত ফোর্স এবং কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় রাস্তায় তার জন্য রেকারিং ব্যবস্থা এবং বিভিন্ন ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মানুষ তার ঈদে গরমুখ মানুষ তার নির্দিষ্ট স্থলে পৌঁছতে পারে এবং যে কোনো দুর্ঘটনা, যে কোনো খবরে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে যারা ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছতে পারে এবং গাড়িগুলো রিমুভ করে, দুর্ঘটনা কবলিত গাড়ি রিমুভ করে মানুষ তার নিজস্ব জায়গায় সুন্দরভাবে ঈদ করতে পারে, তার জন্য সঠিক ব্যবস্থা রাখা হয়েছে। আপনি শুনলেন যেমনটা বলছেন যে প্রশাসন কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট এড়াতে জন্য তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন এবং রেকারিং পদ্ধতি রেখেছেন। আমরা দেখেছি যে 10টি রেকার কিন্তু বিভিন্ন পয়েন্টে রেখেছেন, অর্থাৎ যেখানে গাড়ি বিকল হবে সেখান থেকে কিন্তু গাড়ি যেন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করতে পারে এমনটাই কিন্তু সড়ক পথে রেখেছেন। এর পাশাপাশি কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু গাড়ির মনিটরিং করছেন এবং গতিবিধি করছেন এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখতেছি এখন পর্যন্ত কিন্তু কোনো, আপনি জানেন যে আজকে কিন্তু যানজট এবং গাজীপুর বিভিন্ন সড়কে কিন্তু। গাজীপুর থেকে নজরুল ইসলাম যুক্ত ছিলেন।